আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছিল। সে ভাবেনি পুলিশ তাকে সত্যি গুলি করবে। তাই প্রথম গুলিটা খেয়ে সে একটু হতভম্ব হয়ে কেঁপে উঠল। তার বিশ্বাস হলো না ওই প্রান্তের পুলিশ তার মতোই বাংলা কথা বলে, তার মতো দুবেলা ভাত খায়, একই মাটির গন্ধ গায়ে। কেঁপে উঠেও আবার পা শক্ত করে দাঁড়ালো। তা না হলে বন্ধুরা কি বলবে? একটা গুলির আঘাতে সে পড়ে গেছে, গায়ে শক্তি নাই। আড্ডার বন্ধুদের পরে গর্ব করে বলবে, দেখিস তোরা কেমন বুক চিতিয়ে ভাগের মতো দাঁড়িয়েছিলাম। হ হ। আবু সাইদ আবার কেঁপে উঠল, কারণ আরেকটি গুলি ছোড়া হয়েছে। এই পর্যায়ে তার নিজেকে ধরে রাখতে কষ্ট হয়ে গেল। তবু সে প্রাণপণে চেষ্টা করতে লাগলো। তার রোগা পাতলা ভাঙাল অপুষ্ট শরীরে এত শক্তি কোনো কালেই ছিল না। হঠাৎ মনে পড়ে গেল সে অযোগ পাড়া গায়ের দরিদ্র ঘরের ছেলে, যার মাসের টিউশনির টাকা পাঠালে গরিব বাবা মায়ের খাবারের টাকা হয়। সে 5-এ বৃত্তি পেয়েছিল, 8-এও পেয়েছিল। তার মূর্খ বাবা মা আশা বেঁধেছিলেন আবু সাইদ বড় হোক, ভার্সিটিতে টেকার পর তাদের সব কষ্ট দূর হয়ে যাবে। বোনটা শেষবারে আদর করে কি বলেছিল সেটাও বোধহয় পরে মনে পড়ে গেল। আবু সাইদের ঘরে ফেরার কথা ছিল রাত 10টায়। 10টা কি বেজে গেছে? মায়ের গায়ের গন্ধটা বারুদের মতো হয়ে গেল কি করে? 16/7/2024 এই দিনে